হঠাৎ করে দেখলে আপনি হয়তো ভাববেন দেশের বাইরের কোনো মসজিদ দেখছেন, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে চোখ ধাঁধানো এই মসজিদটি ঢাকায় অবস্থিত। একটি মসজিদ যে কত আধুনিক আর সুন্দর হতে পারে তার অন্যতম নিদর্শন মসজিদ আল মোস্তফা। মসজিদটি রাজধানীর ১০০ ফিটে মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত। এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট। ২০২১ সালের জুলাই মাসে এর নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ পবিত্র কাবা শরীফের আকৃতি এর সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তাআলার পবিত্র নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, যা দূর থেকেই আপনার চোখে পড়বে। সুউচ্চ সোনালি রঙের একটি গম্বুজ এবং একটি মিনার রয়েছে, যা মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ৫ তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। স্থপতি ফয়সাল মাহবুব এমনভাবে নকশা করেছে যার কারণে দিনের বেলা বাড়তি কোনো আলো লাগে না। দুই পাশের দেয়াল দিয়েই সূর্যের আলো খুব সহজেই ভেতরে প্রবেশ করে। এই মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় ১১,০০০ মানুষ নামাজ আদায় করতে পারেন। কেউ ক্লান্ত হলে বা বসে নামাজ পড়তে চাইলে তার সুন্দর ব্যবস্থাও রয়েছে এখানে। এছাড়াও এখানে হেলান দিয়ে অনেককে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখা যায়। মসজিদ আল মোস্তফার রয়েছে দুটি চলন্ত সিঁড়ি। এখানে লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদটিকে। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা। সেখানে প্রায় ১০৫টি গাড়ি রাখা যায়। পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদ কর্তৃপক্ষ প্রতিদিন প্রায় ৩,০০০ রোজাদার মানুষের ইফতারি করাচ্ছেন এখানে। মসজিদের চারপাশে ৪টি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে, যার কোনোটিতে খেজুরও দেখা যায়। দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশে সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়ায়। দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রেও। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য।